জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত কালের অবস্থা বর্ণন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের নবম দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 376, পর্ব 575। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এসে বঙ্গীয় নব্য যুবকের দল যেরকম ভাবে ইংরেজ শাসকদের তৈরি সাহেবিয়ানাতে নিজেদের গা ভাসিয়ে দিয়েছিলেন, তাতে করে তাদেরকে স্বধর্মে স্বকীয়তায় ফিরিয়ে আনাটা অত সহজ ছিল না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই জিনিসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন এবং তিনি এটিও বুঝেছিলেন যে এদেরকে এভাবে আনা যাবে না। এরা যাদের দ্বারা অনুপ্রাণিত সেই ইংরেজদের মধ্যে তিনি পরিবর্তন আনলেন। সর্বপ্রথম ইংরেজরাই সর্বপ্রথম বেদ, বেদান্ত, উপনিষদ ইত্যাদি হিন্দু ধর্মগ্রন্থগুলি মর্ম বুঝে বেশ কিছু সদ্বুদ্ধি সম্পন্ন ইংরেজরা যখন এই কথা আলোচনা করতে শুরু করলেন, নানান জায়গায় লিখলেন, তখন হিন্দু ধর্মের যুবক দল যারা ওইদিকে ঝুঁকে গিয়েছিলেন তারা দেখলেন পরে ইংরেজি ভাষার মাধ্যমেই যে আমাদের নিজস্ব ঘরেই সম্পদ অঢেল, তাহলে অরিজিনাল যেটা আসল যা থেকে এগুলো অনুবাদ করা সেই আসলটাই একবার পড়ে দেখা হোক না কেন। এইভাবেই তারা তাদের নিজেদের ধর্মে নিজেদের ঘরের সম্পদের দিকে ফিরে আসলেন। ঠাকুর এমন ভাবেই কৌশল করেছিলেন। এই অবধি গত দিনের পাঠ করেছিলাম। আজ তারপরের অংশ পাঠ করব। আখি খুলে লীলা শুনে প্রভুরও আমার, সাহেবের দলে নাম ক্রমশ প্রচার। ইহার কিঞ্চিত আগে কেশবের সাথে পাদ্রী সাহেব আসে প্রভুরে দেখিতে। ধর্ম ব্যবসায়ী তিনি পণ্ডিত প্রবর, প্রশান্ত সাগর পারে মার্কিনে ঘর। এখানে পাদ্রী কত শহরের মাঝে, মিশনারি বিদ্যালয়ে শিক্ষকের কাজে। বিদিত প্রভুর নাম হেন সম্প্রদায়, সমাধিতে যার নাহি বাহ্য রহে গায়। ওয়ার্থ নামে ভক্ত একজন, প্রাচীন কালের কবি বিলাতে জনম। ঋষি সমতুল্য লোক উন্নত অবস্থা, তাহার কাব্যেতে আছে সমাধির কথা। সমাধি কাহারে কয়ে কি তার লক্ষণ, কি মতো অবস্থাপন্ন সমাধি যখন। দুর্বোধ্য চেহারা শিরে নাহি পায় স্থান, কে দেখেছে আকাশ কুসুম সমনাম। উদয় হইত দশা শ্রীঅঙ্গে যিশুর, আর অবতার কালে গৌরাঙ্গ প্রভুর। সজীবিত সেকালের কে আছে এখন, ভক্তের কর্তৃক বস্তু গ্রন্থেতে লিখন। ধন্য কাল ধন্য জীবী প্রভু অবতারে, ভাগ্যের ইয়ত্তা সীমা কে করিতে পারে। দেবেশ লালসা বস্তু দেখিবারে পায়, অবহেলে সমুদিত শ্রী প্রভুর গায়। কেবল সমাধি নয় আরো দশা নানা, পূর্বকৃত শাস্ত্র গ্রন্থে নাই যাহা জানা। অনাদি পুরুষ প্রভু প্রসূতি সবার, কলাংশ মাত্র তার যত অবতার। ছাত্রগণে বুঝাইতে সমাধির ধারা, উপায় স্বরূপ বলিতেন শিক্ষকেরা। জনৈক পরমহংস দক্ষিণ শহরে, সতত সমাধি হয় দেখো গিয়া তার। সুসংবাদে নব্যবয় বিস্তর বিস্তর, প্রভু দর্শনে আসে দক্ষিণ শহর। পরম সুন্দর ভক্ত বর একজন, নব্যবয়দের সঙ্গে করে অধ্যয়ন। জুটিলেন এ সময়ে কায়স্থ কুমার, নাম হরমোহন উপাধি মিত্র তাঁর। ছুটিতে লাগিল দেশে শ্রীপ্রভুর নাম, দর্শনে দক্ষিণ শহরে অবিরাম। ভাগ্যবান পুণ্যবান করে মেলানি, বিচার বিহীনে কিবা দিবস যামিনী। শ্রীমন্দিরে অবিরত প্রভু ভগবান, সচকিত যাহে হয় জীবেরও কল্যাণ। সকলে সমান জাতি প্রভুর নিকটে, খুঁজে যারা হরিতত্ত্ব
হৃদি অকপটে, জাতি ধর্ম অবস্থার না করি বিচার। শ্রীপ্রভু দেখান তারে, তিনি যেন তার। ঠাকুরের এই যে লীলা খেলা, সাহেবের দল এই লীলা খেলা যতই দেখছেন ততই যেন তাদের চোখ খুলে যাচ্ছে। এর কিছুদিন আগেই কেশব সেনের সঙ্গে একজন পাদ্রী সাহেব ঠাকুরের কাছে এসেছেন, দেখা করে গেছেন। এই পাদ্রী সাহেব ধর্ম ব্যবসায়ী, অর্থাৎ যাজক, ধর্ম যাজক। প্রশান্ত মহাসাগরের পারে মার্কিন মুলুকে তার ঘর। এখানে মিশনারি বিদ্যালয়ে এরকম আরো কয়েকজন পাদ্রী সাহেব এসেছেন, তারা শিক্ষার কাজে ব্রতী হয়ে রয়েছেন। এখানে নানান বিদ্যালয়ে শিক্ষকের কাজ করছেন। তারাই শুনেছেন এরকম কেশব সেন ও অন্যান্যদের মুখে যে দক্ষিণেশ্বরে একজন পরমহংস আছেন যার মুহুর্মুহু সমাধি হয়। এই সমাধিটি ওই পাদ্রী সাহেবেরা শুনেছেন। বহু প্রাচীন এক পোয়েট ওয়ার্ডসওয়ার্থ, কবি, ঋষিতুল্য কবি ওয়ার্ডসওয়ার্থ তার কাব্যে এক জায়গায় লিখে রেখেছেন সমাধি অবস্থা কেমন, সে সময় কি রকম শরীরের অবস্থা হয় ইত্যাদি। আর বাকি বেশি কিছু জানেননি, জানতে পারেননি। সেই গ্রন্থ বা তাদের ধর্মগ্রন্থেও কোথাও লেখা নেই। কিন্তু এখানে পাদ্রী সাহেবরা দেখলেন যে এরকম একজন হয়। তাই তারা ক্লাসে পড়াতে পড়াতে বললেন, দক্ষিণেশ্বরে মন্দিরে এরকম একজন পরমহংস আছেন যার নাকি এরকম মুহুর্মুহু সমাধি হয়। যদি তোমরা এই বিষয়টি বুঝতে চাও, ক্লাসে বলতেন, তাহলে যাও ওনাকে দেখে এসো। এই কথা শুনেই এরপরে একজন সুন্দর, পরম সুন্দর কায়স্থ ভক্ত এলেন ঠাকুরের কাছে, যার নাম হরমোহন মিত্র। ঠাকুরের কাছে এরকম হরমোহন মিত্র ও অন্যান্য নানান পাদ্রী সাহেব মাঝে মাঝে আসতেন, এরপর দেখা করতেন। ঠাকুরও যে যেভাবে আসে তার সঙ্গে তিনি সেভাবেই দেখা দেন, দেখা করেন। তিনি জাতি ধর্ম অবস্থার কথা বিচার করেন না। যেই তার কাছে আসে ঠাকুর দেখান যে তিনি তাঁরই। আজকের পাঠ এতটুকুই রইল। আগামী দিনে আমরা দেখব। আজ তো দেখলাম হরমোহন মিত্র ঠাকুরের কাছে এলেন। হরমোহন মিত্র ও উইলিয়ামের আগমন এই পর্বেই আছে। আগামী দিন আমরা উইলিয়ামের আগমন পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।